আপনারা দেখছেন নগর টিভি। নবীনগরে আলেম ওলামাদের মতবিনিময় সভায় ইসলামী ঐক্যের ঘোষণা। মোহাম্মদ রেজাউল হক রহমাতের তথ্য ও ভিডিও চিত্রে নবীনগর উপজেলার আলেম ওলামাদের ব্যাপক উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 7 জানুয়ারি বুধবার সভাটি নবীনগর উপজেলার কনিকারা 3 স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নজরুল ইসলাম নজু। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। মুরব্বীদের যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তকে সামনে নিয়ে আমরা আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত হকের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। প্রধান অতিথির বক্তব্যে হাতপাখা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম নজু বলেন, বিগত 17 বছর ধরে আপনারা পান নাই। আমি আশা করব আপনারা সবাই মিলে সেই সুযোগটা কাজে লাগাবেন। আমি কথা দিচ্ছি, আপনারা অনেকে বিভ্রান্ত হচ্ছেন আমি আপনাদের জন্য কাজ করবো কিনা বা পারবো কিনা। আমি ছোটবেলা থেকে এই হুজুরদের সাথে চলাফেরা করতাম এবং ওনাদেরকে অনেক পছন্দ করতাম। আপনারা আমার ব্যাকগ্রাউন্ড তাকে দেখতে পারেন। আমি সবচেয়ে বেশি অনুদান বা সহযোগিতা বা পাশে দাঁড়ানো যাই বলেন, আমি কিন্তু মসজিদ মাদ্রাসা কবরস্থান ওই দিকে সবচেয়ে বেশি নজর দিয়ে থাকি এবং হুজুরদেরকে আমি অনেক পছন্দ করি, ভালোবাসি। সেই ধারাবাহিকতায় আপনাদেরকে আমি কথা দিচ্ছি, এই নবীনগরে ইনশাআল্লাহ আলেম ওলামাদেরকে আমি যতটুকু সম্মান দেওয়া লাগে সেই সম্মানটুকু আমি দিব। এবং আমি জানি যে মানুষের অনেক কিছু করে, কিন্তু মসজিদ ইমাম মসজিদের বেতন দিতে তাদের কষ্ট হয়, সেটা থাকবে না। আমি যদি আল্লাহর রহমতে আপনারা যদি আমাকে বিজয়ী করতে পারেন, তাহলে সরকারের দিকে আমি তাকাবো না। আলেম ওলামাদেরকে যতটুকু সম্মাননা দেওয়ার আমার নিজের পকেট থেকে আমি দিয়ে আপনাদেরকে সান্ত্বনা দিতে পারবো এবং আপনাদের ফ্যামিলিতে যে অর্থ আপনারা বর্তমানে পাচ্ছেন সেটা স্বাভাবিক অর্থ কিছুই হওয়ার কথা না। তারপরও আপনারা কিন্তু মসজিদ মাদ্রাসা ছেড়ে চলে যান নাই, সেটা আমি মনে রাখবো এবং আপনাদের প্রতি আমার সহমর্মিতা সবসময় থাকবে। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলাম আইম্মা পরিষদ ও দাওয়াতুল হক পরিষদের নেতৃবৃন্দ। বক্তারা সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করতে নজরুল ইসলাম নজুর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাকালে খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফি দোয়া নেওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠানে উপস্থিত হলে তাকে সম্মানের সঙ্গে আসন গ্রহণের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে আলেমগণের পক্ষ থেকে মুফতি আমজাদ হোসেন আশরাফিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকযুক্ত মাফলার পরিধান করানো হয়। আমরা সহযোদ্ধা নজরুল ইসলাম নজরুল ভাই এখানে আছেন হাতপাখার প্রার্থী, আমি আছি রিকশা মার্কা প্রার্থী। আমরা সকলেই একই ঘরের মানুষ, ঠিক না? আমাদের মুরব্বীরা এক ঘরে দরজা লাগায়া আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন। আমি আপনাদের সাথে আছি।